আপনার বাড়ির পাশের রাস্তা হোক কিংবা মরুভূমির তপ্ত বালু, একটি লোগো আপনি সবখানেই দেখতে পারবেন, আর সেটি হচ্ছে টয়োটা। কিন্তু আপনি কখনো ভেবে দেখেছেন এই কোম্পানিটি আসলে কতটা বিশাল? এটি কি শুধু একটি গাড়ি তৈরির কারখানা, নাকি তার চেয়েও বেশি কিছু? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব টয়োটা সাম্রাজ্যের বিস্ময়কর কিছু তথ্য। টয়োটার ইতিহাস শুরু হয়েছিল 1933 সালে। চীনের সাথে যুদ্ধের কারণে জাপানি সরকার দেশীয় যানবাহন উৎপাদনের প্রয়োজন মনে করেন। কিচিরো টয়োটা এই সুযোগটি কাজে লাগিয়ে 1933 সালের 1 সেপ্টেম্বর অটোমোটিভ প্রোডাকশন ডিভিশন প্রতিষ্ঠা করেন এবং প্রোটোটাইপ যানবাহন তৈরির প্রস্তুতি শুরু করেন। বর্তমানে বিশ্বের বৃহত্তম অটোমোবাইল নির্মাতা হিসেবে বারবার টয়োটা নিজেকে প্রমাণ করেছে। গড়ে প্রতি বছর তারা 1 কোটিরও বেশি গাড়ি উৎপাদন করে। সহজভাবে বললে, প্রতি 3 থেকে 4 সেকেন্ডে একটি করে নতুন টয়োটা গাড়ি ফ্যাক্টরি থেকে বেরিয়ে আসে। টয়োটার ইতিহাস এবং বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি বিক্রি হওয়া গাড়ি হচ্ছে টয়োটা করোলা। 1966 সালে প্রথমে বাজারে আসার পর থেকে এখন পর্যন্ত বিশ্বজুড়ে 5 কোটিরও বেশি করোলা বিক্রি হয়েছে। একটি পরিসংখ্যানে দেখা গেছে বিশ্বের প্রতি 15 থেকে 28 সেকেন্ডে একটি নতুন করোলা বিক্রি হয়। এর দীর্ঘস্থায়িত্ব, জ্বালানি সাশ্রয় এবং কম রক্ষণাবেক্ষণ খরচের কারণে এটি সাধারণ মানুষের কাছে নির্ভরযোগ্য গাড়ি হিসেবে পরিচিত। 2012 সালে টয়োটা বিশ্বের প্রথম অটোমোবাইল কোম্পানি হিসেবে এক বছরে 1 কোটিরও বেশি অর্থাৎ 10 মিলিয়ন গাড়ি উৎপাদন করার রেকর্ড করে। এছাড়াও টয়োটা হাইলাক্সকে বিশ্বের অন্যতম শক্তপোক্ত এবং দীর্ঘস্থায়ী গাড়ি হিসেবে গণ্য করা হয়। বিবিসির বিখ্যাত শো টপ গিয়ার একটি হাইলাক্সকে ধ্বংস করার অনেক চেষ্টা করে ব্যর্থ হয়েছিল, যা এই গাড়ির স্থায়িত্বের প্রমাণ দেয়। জাপানের একটি পুরো শহরের নাম রাখা হয়েছে টয়োটা সিটি, যেখানে তাদের প্রধান কার্যক্রম পরিচালিত হয়। টয়োটার বার্ষিক আয় শুনলে আপনার মাথা ঘুরে যেতে পারে। এদের বার্ষিক আয় প্রায় $270 বিলিয়ন, অর্থাৎ বাংলাদেশি টাকায় যেটা 32,40,000 কোটি টাকা। যদি টয়োটা একটি দেশ হতো, তবে জিডিপির দিক থেকে এটি বিশ্বের অনেক উন্নত দেশকে পেছনে ফেলে দিত। শুধু গাড়ি বিক্রয় নয়, ফিন্যান্স, রোবোটিক্স, এমনকি রিয়েল এস্টেটেও ব্যবসায় তাদের বিশাল বিনিয়োগ আছে। টয়োটার সাফল্যের মূল চাবিকাঠি হলো রিলায়েবিলিটি বা নির্ভরযোগ্যতা। আপনি হয়তো শুনেছেন একটি ল্যান্ড ক্রুজার বা করোলা কয়েক লাখ কিলোমিটার চলার পরেও নতুনের মতো সার্ভিস দেয়। এছাড়াও পরিবেশ রক্ষায় তারা সবচেয়ে এক ধাপ এগিয়ে। 1977 সালে প্রিয়াস লঞ্চ করার মাধ্যমে তারা বিশ্বের প্রথম হাইব্রিড গাড়ির বিপ্লব শুরু করে। ভবিষ্যতের কথা ভেবে টয়োটা এখন কাজ করছে হাইড্রোজেন ফুয়েল সেল এবং সলিড স্টেট ব্যাটারি নিয়ে, যা বৈদ্যুতিক গাড়ির দুনিয়ায় গেম চেঞ্জার হতে পারে। তারা শুধু এখনকার বাজার ধরে রাখতে ব্যস্ত নয়, বরং আগামী 100 বছরের পৃথিবীতে কেমন হবে তার নকশাও তৈরি করেছে। টয়োটা তাদের এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জ 2050-এর মাধ্যমে 2050 সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্য নামিয়ে আনার লক্ষ্যে কাজ করছে, যা জলবায়ু পরিবর্তনে তাদের বিশেষ অবদানের একটি অংশ। তো আপনার প্রিয় গাড়ি কি টয়োটা? কমেন্ট করতে আমাদের ভুলবেন না। এবং আপনার যদি এই ভিডিওটি ভালো লাগে এবং এইরকম ভিডিও আরও যদি পেতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।